হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন 9টা বাজে আর বাইরে এসে দেখি কাকি এখানে বাঁশের পাতা কাটছে আর আমি গামলাটা নিয়ে এসেছি কচু শাক কাটার জন্য। বাবাকে বললাম যে কচু শাক কেটে এনে দাও আমাকে, আর আজকে রান্না করব। আর আজকে মঙ্গলবার, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, মঙ্গলবার আমরা নিরামিষ খাই, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার। তার জন্য ভাবছি আজকে কচু রান্না করব। আর মধ্যবিত্ত পরিবারে তো প্রত্যেক দিন মাছ মাংস হয় না বা খেতে পারি না, কিন্তু এইসব টাটকা সবজিগুলো আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। আর কচুটা খুবই একটা পুষ্টিজনক খাবার, এটা খেলে অনেক উপকার হয়। আর অনেক দিন ধরে কচু শাক রান্না করব ভাবছি, কিন্তু হয়ে উঠছিল না। মানে ওই পাশটায় যেতে একটু ভয় লাগতো আমার, কেননা একটা পুকুরের ধারে, মানে কলপাড়ের নিচে আমাদের অনেক সাপ টাপ থাকতে পারে। আর তারপর আমার ভয় লাগে আবার টিনা, ওই জন্য যেতে পারিনি। আজকে বাবা বাড়িতে ছিল, তার জন্য বাবাকে কেটে এনে দিতে বললাম। তারপরে বাবা কচু শাকটা কেটে দিয়ে আমাকে বাবা পাট ধুতে গেল। আর এদিকে শাকটা কেটে রেখেছি, তারপরে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব, অনেক বেলা হয়ে গেছে। আর খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে একটা গোলা রুটি করে নিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আমি গোলা রুটিটা বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ যে নিচে লেগে গেছিলো, তার জন্য কড়াইটা নিচে নামিয়ে হাত দিয়ে একটু উঠিয়ে আবারও দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এখন চা করব। বাবা সকালবেলা পান্তা খেয়েছে আর আমার সোনামা খেয়েছিল মুড়ি। আর আমি, মা, বোনের জন্য চা করছি। আর এদিকে চিনি শেষ হয়ে গেছিলো, তার জন্য মাকে বলছিলাম যে চিনি আছে কিনা, মা বলছে চিনি নাই। তার জন্য এই যে গোকুল দানাগুলো দেখছি, ওগুলো ঠাকুরের প্রসাদগুলো মা ফেলে দেয় না, এই কোটার মধ্যে ঢুকে রাখে, সেগুলো দিয়েই এখন আজকে চা করে নেব। আর ধুয়ো করছে। আমাদের ঘরটা খুবই ছোট, আর জানলা নাই, জানলা একটাই জানলা আছে আমার সামনে, সেটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু ওই জন্য ধোয়াটা বার হতে পারতেছে না। আর পাটকাঠি দিয়ে রান্না করতেছে, তাই ধোয়া করতেছে। প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। চাটা করে এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে কচু শাক করব আর পাট শাক। মাকে বলছিলাম পাট শাক তুলে আনতে দিদিদের, তাই মা পাট শাক নিয়ে আসছে। পাট শাকের ভাজা করব, কচু শাক করব, আর আলু সিদ্ধ, আমার বোনের জন্য আলু সিদ্ধ দেবো। আলুগুলো ধুয়ে চাপিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমাদের বাড়ি নিরামিষ। তারপর আজকে আবার জিতুয়া পুজো হবে। তো আমরা করি না জিতুয়া পুজো, অবশ্য আমার দিদিরা করে। তো আজকে দিদিদের বাড়িতে যাব। আর ওই মানে সন্ধ্যাবেলার দিক যাব দিদিদের বাড়িতে। তোমরা যদি আমার জিতুয়া পূজার ব্লগটা দেখতে চাও, তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর এদিকে আমি গোলা রুটিটা খেয়ে নিলাম, মানে খাচ্ছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর প্রচণ্ড কলপাট্টা রোদ, দুপুরবেলাটা খুব রোদ থাকে এখানে, তার জন্য আর দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজা হয়নি। এখন বিকালবেলা মা বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি রিলস বানানোর জন্য বাইরে গেছিলাম। আর হুড়মুড় করে আকাশটা এত জোরে ডাকছিল, তারপরে কিছুক্ষণ পরেই এরকম খুব জোরে একটা বৃষ্টি আসলো। আর বৃষ্টিটা দেখছো কি জোরে পড়তেছে। আর অনেক দিন পর বৃষ্টিটা আসলাম, আর অনেক গরম, এখন তো খুব